শুভ সকাল সবাইকে। আজকে আমরা দেখব স্ক্র্যাচ প্রোগ্রামিং। তো কেন স্ক্র্যাচ প্রোগ্রামিং দেখব, অন্য প্রোগ্রামিং না হয়ে কেন স্ক্র্যাচ আসতেছে? স্ক্র্যাচ একটা খুবই জনপ্রিয় প্রোগ্রামিং, শুধুমাত্র বাচ্চাদের জন্য কেন্দ্র করে তৈরি করা। তার মানে শুধু বাচ্চারাই করবে তা না, তারপরেও যেহেতু বাচ্চাদের কেন্দ্র করে তৈরি করা, প্রোগ্রামিংটাকে মজা দেওয়ার জন্য, ইন্টারেস্টিং করার জন্য স্ক্র্যাচকে কিছু সুন্দর সুন্দর এন্টারটেইনিং রোল বা স্প্রাইট নায়কের মাধ্যমে কিছু কন্ডিশন চেক করানো হয়, মুভ করানো হয়। এই জন্য এটা বাচ্চাদের কেন্দ্র করেই তৈরি করা হচ্ছে। খুব রিসেন্টলি MIT, যেটা ওয়ার্ল্ডের সবথেকে বড় টেকনিক্যাল ইনস্টিটিউট, সেখান থেকে স্ক্র্যাচ প্রোগ্রামিংটা তৈরি করা হয় এবং আমরা এটা ফ্রি টু অল, যে কোনো জায়গা থেকে যে কোনো সময় ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আমরা স্ক্র্যাচের কোড রান করে ফেলতে পারি। তাহলে আমরা দেখি প্রথমে কি করতে হবে। প্রথমে আমাদের কম্পিউটারে scratch.mit.edu/scratch_1.4 এখানে গেলে আমাদের স্ক্র্যাচের সফটওয়্যারটা পাওয়া যাবে। আমি ক্লিক করে এখানে যাই, গেলেই আমরা দেখতে পাবো যে স্ক্র্যাচের সফটওয়্যারটা, যেখানে স্ক্র্যাচ উইন্ডোজ, লিনাক্স, ম্যাক 3 ধরনের এনভায়রনমেন্টে পাওয়া যায়। যদি আমাদের উইন্ডোজ হয় তাহলে আমরা উইন্ডোজের এখানে ক্লিক করব scratch.exe, তাহলে আমরা স্ক্র্যাচের সফটওয়্যার ডাউনলোড করে ফেলতে পারবো। আমরা আবার দেখি আমাদের কিবোর্ডে কি লিখতে হবে, scratch.mit.edu/scratch_1.4, তাহলে আমরা 1.4 ভার্সনটা ডাউনলোড করে ফেলতে পারলাম। এটাই লেটেস্ট ভার্সন, আমরা এটাতে উপরে কাজ করব। ফাইন, যদি আমরা এখানে ক্লিক করি অটোমেটিক আমার কম্পিউটারে সেটা ডাউনলোড হওয়া শুরু করবে। তারপর ডাউনলোড হয়ে ইনস্টল শেষ হয়ে গেলে আমরা আমাদের ডেস্কটপে এইরকম একটা চিহ্ন পাবো, বিড়ালের মাথার মতো। এটাকে বলা হয় স্ক্র্যাচ। যে এখানে ডাবল ক্লিক করি তাহলে আমাদের স্ক্র্যাচের উইন্ডোটা চালু হবে। তাহলে আমরা পরিচিত হই, উইন্ডোটা কি। স্ক্র্যাচ দেখতে বেশ ইন্টারেস্টিং, অন্যান্য প্রোগ্রামিংয়ের মতো নিজের হাতে কোড লিখতে হবে না, যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করা। বাচ্চারা কোড লিখতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করবে না, তাদেরকে ক্লিক করে কমান্ড বেসিসে, বা আমরা এটাকে বলি ব্লক প্রোগ্রামিং, ব্লক করে ডেটা নিয়ে এসে একে মুভ করানো যাবে। যেমন আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে, সব থেকে উপরে বাম পাশে কিছু ছোট ছোট বাটন আছে, এটাকে বলে ব্লক বাটন। আমরা এখানে কন্ট্রোল ব্লক, এখানে মোশন ব্লক, এখানে লুকস, স্প্রাইট দেখতে কেমন হবে সেটার ব্লক, সাউন্ড, সেন্সিং, অপারেশন, আমরা সবগুলো একটা একটা করে দেখবো এখান থেকে। তারপরে এটা হলো স্ক্রিপ্টিং। এখানে আমরা এই ব্লকগুলোকে টান দিয়ে নিয়ে আসলে প্রোগ্রামিংটা রান করবে, স্ক্রিপ্টিং। আর এইখানে আমাদের মেইন নায়কটা থাকবে, যেটাকে আমরা বলি হিরো বা স্প্রাইট। স্প্রাইট এই আমার এখানে যে ধরনের স্প্রিট থাকবে, এই স্প্রিন্টের উপর বেস করে এই স্প্রাইটগুলো মুভ করবে। স্ক্রিপ্টে যদি আমরা বলি মুভ 10 স্টেপ, ডাবল ক্লিক করলে আমার স্প্রাইট 10 ধাপ আগায় গেছে। আমি যদি বলি মুভ 100 স্টেপ, তাহলে আমার স্প্রাইট, আমার নায়ক 100 ঘর আগায় গেছে। দেখেন, আমি যদি এটাকে টান দিয়ে নিয়ে আসতে পারি, এটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। একে কেন্দ্র করেই আমার পুরো প্রোগ্রামটা চলবে। আমার হতে পারে আমি চাইলে আমার প্রোগ্রামিংয়ের নায়ককে চেঞ্জও করতে পারি, আমি চাইলে একে নিয়েই কাজ করতে পারি। আমি যদি বলি মুভ 100, সে 1 ঘর মুভ করে ফেলছে। আমি যদি বলি তাকে টার্ন 15 ডিগ্রি, তাহলে সে 15 ডিগ্রি টার্ন করতেছে। আমি কিন্তু ডাবল ক্লিক করতেছি, সে আস্তে আস্তে টার্ন করেই যাচ্ছে। তাহলে আমি চাইলে আমার নায়ককে আমি আমার মতো করে কন্ট্রোল করতে পারি, কিন্তু এর জন্য আমার কোনো কোড লেখা লাগবে না। আমার যেটা কাজ সেটাকে আমি আমার ট্যাবের ভিতরে ফেরাই দেবো। ফাইন, তাহলে আমি দেখি আমার নায়ক কী কী কাজ করতে পারে। আমি তাকে মুভ করাতে পারি, আমি তাকে টার্ন করাতে পারি, আমি তাকে কোনো ডিরেকশনে, আমি যদি 90 ডিগ্রি ডিরেকশনে যাও তাহলে সে 90 ডিগ্রি ডিরেকশনে মুভ করতে পারে। আমি যদি বলি গো টু XY, আমি যদি বলি আমার নায়ক 100/100 ঘরে চলে যাও, তাহলে সে 100/100 পয়েন্ট চলে যায়। দেখেন এই পয়েন্টটা 100/100, এই যে 100/100। এখানে দেখাচ্ছে আমার স্প্রাইট কোথায় আছে, 100/100-তে আছে আমার স্প্রাইট। আমি যদি বলি এটা -100/100-তে যাও, তাহলে আমার স্প্রাইট -100/100 চলে। স্প্রাইট কোথায় আছে, কোন ডিরেকশনে আছে, সেটা আমার এখানে দেখাবে। ফাইন, তাহলে আমার স্প্রাইটকে মুভ করা শুরু করতেছি। আমি যদি বলি গো টু স্পেসিফিক মাউস পয়েন্টার, পয়েন্টার যেখানে আছে সেখানে চলে আসবে।
দেখেন মাউস পয়েন্টার এখানে ছিল বলে এখানে চলে এসেছে। এখন আমাদের প্রোগ্রামটা লাস্ট এখান থেকে মাউস পয়েন্টে বের হলো, প্রোগ্রাম উপরে চলে যাবে, কারণ মাউস পয়েন্টটা এইদিকে দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে সবগুলো দেখবো। আমি যদি বলি গ্লাইড অর্থ হলো আস্তে করে মুভ করে যাওয়া। আমি যদি বলি আমার প্রোগ্রামটা 100/100-তে গ্লাইড করে যাও, এরপর ডাবল ক্লিক করলে সুন্দর মতো গ্লাইড করে যাচ্ছে 100/100-তে। তাহলে আমি আমার প্রোগ্রামটা একটা পর একটা দেখতে পাচ্ছি। এখন সমস্যা হলো যে আমরা দেখি আমি চাচ্ছি যে এখন প্রোগ্রামটা এখানে ডাবল ক্লিক না দিয়ে প্রোগ্রামটা কোনো একটা স্পেসিফিক জায়গা থেকে রান করুক। এই জন্য আমাদের এইখানে মোশনের পরে অপারেশনে আসতে হবে। অপারেশনে আসলে আমার যাবতীয় ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো মুভ করবে। আমি চাচ্ছি যে র্যান্ডমলি কোনো একটা জায়গায় গিয়ে এসে বসুক, তাহলে আমি পিক র্যান্ডম এটা নিয়ে এসে আমি যদি এর ভিতরে এখানে ছেড়ে দিই, দেখেন অটোমেটিক একটা সার্কেল তৈরি হচ্ছে, মানে এখানে সে পিক করবে। আমি এখানে ছেড়ে দিলাম, তাহলে সে দেখাচ্ছে র্যান্ডমলি এক্স অক্ষে যাবে 1 থেকে মনে করেন যে আমি চাচ্ছি যে 200 পর্যন্ত, আর ওয়াইটাও র্যান্ডমলি আসুক। আমি চাচ্ছি ওয়াইয়ের ঘরে র্যান্ডমলি আমি প্রবেশ করাই দিই, পিক স্ক্রল বার দিয়ে আমি এটা পেয়ে যাব। ওয়াইও এটা আসবে, আমি চাচ্ছি ওয়াই এটা হোক -100 থেকে +100। তার অর্থ আমি এখনো জানি না যে আমার প্রোগ্রামটা কোথায় যাবে। আমি যে ডাবল ক্লিক করি তাহলে সে র্যান্ডমলি মুভ করতেছে একবার এক জায়গায়। বেশ ইন্টারেস্টিং, কিন্তু বারবার এখানে ক্লিক করতে ঝামেলা। এই জন্য আমাদের কন্ট্রোল ব্লকে যেতে হবে এবং দেখবেন পতাকাওয়ালা একটা ঘর আছে। আমি যদি এটাকে টান দিয়ে নিয়ে এসে উপর ছেড়ে দিই, এখন যদি আমি এই যে বাম পাশে পতাকা আছে এখানে ক্লিক করি, তাহলে প্রোগ্রামটা রান করবে। প্রোগ্রামটা রান করতেছে, দেখেন প্রোগ্রামটা রান করতেছে। যতবারই এখানে ক্লিক করতেছি ততবারই আমার মাউস পয়েন্টার মুভ করতেছে। আমি চাই সে আসলে কোনো এক জায়গায় যাওয়ার পরে একটা সাউন্ড করুক, তাহলে আমাদের সাউন্ড ঘরে যেতে হবে। প্লে ম্যাও, তার মানে আমার নায়ক ম্যাও বলে শব্দ করবে। তাহলে আমি এটাকে দিয়ে দিই, যদি আমি এটাকে রান করাই সে একটা জায়গায় পরে ম্যাও করে শব্দ হবে, আপনি শুনতে পাবেন। আপনারা আমাদের এখানে সাউন্ড সিস্টেম রেডি করা নাই ম্যাওয়ের জন্য, আপনারা চাইলে শুনতে পাবেন। আপনার নায়ক মুভ করতেছে বিভিন্ন জায়গায় এবং যাওয়ার পরপরই সেখানে ম্যাও করে শব্দ করবে। আপনি চাইলে অন্য শব্দও দিতে পারেন, আপনি চাইলে শব্দ চেঞ্জ করে দিতে পারেন। এখানে সাউন্ড আছে, আপনি সাউন্ডে গিয়ে এখান থেকে নতুন একটা সাউন্ড ইম্পোর্টও করে নিয়ে আসতে পারেন। আপনি ম্যাও না দিয়ে আপনি হলো বার্ডের সাউন্ড দিয়ে দিতে পারেন, তাহলে সে আপনার নায়ক ওখানে গিয়ে তখন বার্ডের মতো শব্দ করবে। তাহলে সে আমি যদি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, আমি দেখুন চেঞ্জ ক্লিক, ফাইন, সে বার্ডের মতো শব্দ করতেছে। তাহলে আমরা কিন্তু আমার প্রোগ্রামটাকে রান করতে পারছি। আমি চাইলে তাকে কন্ট্রোলও করতে পারি। আমি বললাম যে না, এখান থেকে শুরু হবে না, আমার প্রোগ্রামটা এটা আপাতত শেষ। আমি বললাম আমার প্রোগ্রাম যখন রাইট অ্যারো ক্লিক করবে তখন আমার প্রোগ্রামটা 10 ঘর সামনের দিকে চলে যাবে। তাহলে আমি যদি এখন কিবোর্ডে রাইট অ্যারো চাপ দিই, আমার প্রোগ্রাম আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে নায়কটা। আমি কিন্তু কিবোর্ডের রাইট অ্যারো মিনস নিচের দিকে ডান দিকে যে অ্যারোগুলো আছে সেটা ক্লিক করলে আমার প্রোগ্রামটা ডান দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে। দেখেন আমার নায়ক কিন্তু মুভ করতেছে। তাহলে একই রকমভাবে আমি যদি বলি লেফট অ্যারো এবং তাকে যদি আমি -10 করি, তাহলে আমার প্রোগ্রামটা এখন লেফট অ্যারো চাপ দিলে পিছনের দিকে চলে আসবে। দেখেন সুন্দর করে পিছনে আসতেছে, রাইট অ্যারো দিলে সামনের দিকে যাচ্ছে। আমার প্রোগ্রামটা, আমার নায়ক আমার কন্ট্রোল মতো মুভ করতেছে। বেশ ইন্টারেস্টিং। আমি চাইলে আমার নায়ককে চেঞ্জ করতে পারি। আমি যদি স্প্রাইটের উপরে ক্লিক করি তাহলে নতুন স্প্রাইট সে আনতে দেবে। আমি একটা নতুন স্প্রাইট নিয়ে আসি এখান থেকে, নতুন স্প্রাইট, আমি চাই নতুন একটা স্প্রাইট আসুক। স্প্রাইট হলো আমার প্রোগ্রামের সফটওয়্যারের নায়ক। নিউ স্প্রাইট, দেখেন এখানে নিউ স্প্রাইট, এখান থেকে আমি যদি চুজ নিউ স্প্রাইট ফ্রম ফাইল, মানে ফাইল থেকে নতুন স্প্রাইট আনতে চাই, ক্লিক করলাম। আমি চাচ্ছি একটা জেরি আসুক,
মাউস, ওকে, ও মাউসটা অনেক বড় হয়ে গেছে, আমি চাই মাউসটা একটু ছোট হোক। তাহলে উপরের দিকে দেখেন কয়েকটা ঘর আছে, ডিলিট, তাহলে স্প্রাইটটাকে ডিলিট করে দেবে। ডুপ্লিকেট, এর মতো আরেকটা স্প্রাইট তৈরি করবে। আর ডান পাশেটা শ্রিঙ্ক, মানে এটাকে ছোট করে দেবে। আমি ক্লিক করলাম, এখন স্প্রাইটের উপর আমরা ক্লিক করতেছি, ক্লিক 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 ক্লিক, মাউসের লেফট ক্লিক করতে ছোট হয়ে যাচ্ছে সে, আস্তে 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 ছোট হয়ে গেল। আমি আস্তে 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 ছোট করে ফেললাম। তাহলে আমি কিন্তু আমার নায়কটাকে রেডি করে ফেলতেছি। তাহলে আমার দুইটা নায়ক হয়ে গেছে। এখন আমি যদি বলি জেরি তুমি মুভ করো, তাহলে জেরির জন্য আমি চাইলে জেরিকে মুভ করে দিতে পারবো। আমি ফ্ল্যাগ চললেই জেরি 10 ঘর মুভ করবে, যতবারই করতে হবে। আমি জেরির জন্য কোড লিখতে পারতেছি। আমি চাইলে, আমি যদি বলি স্পেসটাকে সরাই দিই, আমি যদি স্প্রাইট 2 তে ক্লিক করব, তখন জেরি মুভ করবে। তাহলে এখানে ক্লিক করলে জেরি মুভ করবে, ক্লিক করলে মুভ করবে। তাহলে আমি কিন্তু আমার ইচ্ছা মতো, আমি যখন তাকে ক্লিক করতেছি তখন এসে মুভ করবে, সামনের দিকে মুভ করবে এক ঘর করে। তাহলে আমি জেরিকেও কন্ট্রোল করতে পারতেছি। আচ্ছা, তাহলে আমি চাইলে যদি এরকম হয় যে আমার জেরি একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে সাউন্ড করবে, তাহলে আমরা এখান থেকে ইফ ব্লক নিয়ে আসতে পারি। ইফ, তারপরে আমি যদি জেরিকে ক্লিক করি, এই যখন জেরি মাউসে টাচ করি তাহলে শব্দ করবে। তাহলে সেন্সিংয়ে গেলে আমি টাচিং পাবো। টাচিং, আমি যদি বলি টাচিং, ইফের ভিতর ঢুকাই দিলাম, আমি বললাম যে যদি সে স্প্রাইট 1 এ টাচ করে বা মাউস পয়েন্টার যদি টাচ করি আমি তার উপরে, তাহলে সে একটা সাউন্ড করবে। সাউন্ডটা কই, আমি প্লে সাউন্ড দিয়ে দিলাম এর ভিতরে। আমি বললাম যে সে জেরির জন্য যেহেতু কোনো সাউন্ড রেডি করা হয় নাই, আমি একটা সাউন্ড দিয়ে দিই। সাউন্ড, আমি জেরির ঘরে আসি, জেরির ঘরে সাউন্ড ইম্পোর্ট, এর জন্য জেরির জন্য তো কোনো সাউন্ড, আমি বললাম অ্যানিম্যাল, ক্যাট, হর্স, ম্যাও। আমি জেরির জন্য একটা সাউন্ড, কিটেন সাউন্ডটা দিয়ে দিই। এখন যদি আমি এখানে যাই, জেরি এখানে টাচ করলে জেরি কিটেন সাউন্ড করছে, দেখেন টাচ করলেই সাউন্ড করতেছে, তাহলে আমি কিন্তু জেরিকে মুভ করাতে পারি। ওকে, তাহলে আমরা এখন পর্যন্ত সুন্দর সুন্দর 2টা কাজ করে ফেললাম। আমার প্রোগ্রামে আমি 2টা নায়ক স্প্রাইটকে কল করেছি, একটা ছিল জেরি আর একটা ছিল আমার টম। জেরিতে ডবল ক্লিক করলে জেরির জন্য ফাংশনালিটিগুলো দেখাবে, আর যদি আমি টমের উপর ডাবল ক্লিক করি তাহলে টমের ফাংশনালিটিগুলো দেখাবে। 2টা আলাদা আলাদা ফাংশনালিটি। আচ্ছা, আমি চাইলে এর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাও চেঞ্জ করতে হবে। এটা বলে স্টেজ। দেখেন নিচে স্টেজ বলে একটা সাদা রঙের ঘর আছে, সাদা স্টেজ। আমি এখানে ক্লিক করলে স্টেজের ঘর আসবে। স্টেজ ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে দিতে চাই, আমি ইম্পোর্ট করব। এখানে প্রচুর ব্যাকগ্রাউন্ড আছে, আপনি চাইলে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে আসতে পারেন। তাহলে আমার এখানে আমি দেখতে পাচ্ছি টম আর জেরি আছে। আমি এখন এদের জন্য একটা কোড লিখব। আমি লিখে রেখেছি কোডটা, আমি কোডটা ওপেন করি। আমি চাই যে এই প্রোগ্রামটা সেভ করে রাখি আপাতত। তাহলে আমাদের ফাইল উপরে দেখা যাচ্ছে, ফাইলে ক্লিক করলে আমি নতুন প্রোগ্রাম রান করতে পারবো, এটা সেভ করতে পারবো, এবার ওপেনও করতে পারবো। আমি এটা সেভ করে রাখলাম। আমি নাম দিলাম হলো টম অ্যান্ড জেরি, টম অ্যান্ড জেরি। ফাইন। এখন আমরা আমার প্রোগ্রামটা মুভ করাই। আমার টম মুভ করে লেফট রাইটে। এখন আমি চাই যে টম যখনই জেরিকে টাচ করবে, জেরি ওখান থেকে লাফ দিয়ে পালায় যাবে। তাহলে জেরিতে ডাবল ক্লিক করি, জেরির জন্য আমরা কোড লিখব। কি কোড লিখব? প্রোগ্রামটা প্রথমে শুরু হবে, তারপরে একটা ফর ইভার লুপ সব সময় চলতে থাকবে, তারপরে একটা ইফ চলবে। ইফ কি হবে? যখনই
জেরিকে টাচ করবে স্প্রাইট 1, দ্যাট মিনস টম, যখনই জেরিকে টম টাচ করবে তখনই জেরি ওখান থেকে লাফ দিয়ে অন্য জায়গায় চলে যাবে। তাহলে আমাদের মোশনে যাই গ্লাইড, দ্যাট মিনস লাফ দিয়ে যাওয়া। গ্লাইড করলে সে লাফ দিয়ে চলে যাবে। কোথায় চলে যাবে? আমরা বললাম যে এটা এখানেই থাক, আমরা বললাম এক্স অক্ষে চলে যাবে। কোথায় যাবে? আমরা অপারেশন থেকে র্যান্ডম নাম্বার পিক করি। অপারেশন পিক র্যান্ডম, র্যান্ডম মিনস সে কোথায় যাবে আমি নির্দিষ্ট না, আমি বলে দিলাম। আমার স্ক্রিনটা এখানে নিয়ে আসি, মাউস দেখাচ্ছে -235, এইখানে +235। তাহলে আমার প্রোগ্রামটা -235 থেকে +235 পর্যন্ত যেতে পারে। তাহলে আমার প্রোগ্রামটা রেডি এখন। আর গ্লাইড করার সাথে সাথে সে একটা শব্দও করবে। আমি বললাম যে সে কেটেন করে শব্দ করবে, তারপরে গ্লাইড করে চলে যাবে 1 সেকেন্ড ধরে। তাহলে আমি যদি এখন প্রোগ্রামটা রান করে দিই, তাহলে আমি যদি আমার টমকে আস্তে আস্তে জেরিকে টাচ করাই, দেখেন জেরি পালাই গেছে। আবার আমি ঘুরে ঘুরে জেরিকে টাচ করাই, দেখেন জেরি আবার পালাই গেছে। আমি যখনই জেরিকে ধরতে যাব জেরি পালাই যাবে, ধরতে গেলাম জেরি পালাই গেছে অনেক দূরে। তাহলে আমরা কিন্তু একটা ছোট সফটওয়্যার বানাই ফেলেছি যেখানে আসলে টম অ্যান্ড জেরি মুভ করে পালায় যাই। যেখানে যাই জেরি ওখান থেকে পালাই যাচ্ছে, যখনই টাচ করতেছি সে আস্তে আস্তে পালাই যাচ্ছে। ওকে, তাহলে আমরা একটা স্ক্র্যাচের ছোট প্রোগ্রাম লিখে ফেললাম যেখানে টম অ্যান্ড জেরি দুইটা আলাদা আলাদা রোল আছে। টমকে আমি আমার কিবোর্ড দিয়ে মুভ করাতে পারি লেফট রাইট, জেরিকে আমি কন্ট্রোল দিয়ে রেখেছি। জেরি যখনই টম জেরিকে টাচ করবে তখনই এটা কিট করে শব্দ করবে এবং সে ওখান থেকে পালায় যাবে। এবং আমি দুইটা কোড আলাদা আলাদা, এটা জেরির কোড, এটা টমের কোড, দুইটা আলাদা রোল আমার এখানে আছে। তাহলে এভাবেই খুব সুন্দরভাবে আমরা স্টেজ চেঞ্জ করেছি। নিচে এখানে স্টেজ আছে, আমি চাইলে স্টেজ ব্যাকগ্রাউন্ড থেকে নিয়ে আসতে পারি ইম্পোর্ট করে। আমি চাইলে টমের স্ক্রিপ্ট লিখতে পারি, জেরির স্ক্রিপ্ট লিখতে পারি। তাহলে এইভাবে আমরা ছোট ছোট প্রোগ্রাম লিখে বাচ্চাদের ক্লাসে প্রোগ্রামিংয়ের জন্য মনোযোগী করতে পারি। আমি এখানে ফর লুপ শিখাইছি, এটা সব সময় চলতে থাকবে আনলেস আনটিল প্রোগ্রাম শেষ না হবে। আজীবন প্রোগ্রামটা ফরএভার চলতে থাকবে। আমি এখানে কন্ডিশন শেখাইছি যে কিভাবে ইফ এটা হলে এখানে হবে। এখানে আমরা গ্লাইড দেখাচ্ছি যে কিভাবে মুভ করে গ্রাফিক্যালি। আমরা এখানে সাউন্ড ব্যবহার করেছি, আমি এখানে কন্ডিশনার ব্যবহার করেছি, লেফট অ্যারো রাইট অ্যারো। তেমন এরকম ছোট ছোট কাজ করে আমার বাচ্চারা আসলে ছোট ছোট প্রোগ্রাম তৈরি করতে হবে, যেটা আসলে প্রোগ্রামিংয়ের প্রতি তাদেরকে ইন্টারেস্টিং, মজা ফিল করবে। বিস্তারিত জানার জন্য আমাদের টিউটোরিয়ালটা আছে, আমাদের ম্যানুয়াল দেওয়া আছে। এখান থেকে ম্যানুয়ালটা একটা একটা করে পড়ে গেলে আমরা সবগুলা দেখতে পারবো। আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে ম্যানুয়ালটা। আপনারা যে কোনো প্রয়োজনে জাতীয় শিশু কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতার ফেসবুক পেজে নক করবেন, সেখান থেকে আমাদের অ্যাডমিনরা আছে, তারা সর্বাত্মক সাহায্য করবে। আপনাদের প্রত্যেক জেলায় একজন করে কোঅর্ডিনেটর আছে, কোনো সমস্যা হলে কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করবেন, তারা আপনাদের হ্যান্ডস অন ট্রেনিং দিবে এবং যে কোনো প্রকার সমাধান করবে। আর তারপরেও না হলে আমি আসি সাইদ সিদ্দিক, টেকনিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাপোর্টের হিসেবে, আমাকে নক করবেন। ধন্যবাদ।